নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেই আগে চাটা বসিয়ে দিলাম। আর আজকে দেখেন কি সুন্দর রোদ্দুর উঠেছে। আর রোদ্দুর উঠলে কী হবে, এই রোদ্দুর আবার দেখা যাবে দুপুরবেলা বৃষ্টি পড়ছে। তা যাই হোক, দরজা মরজা খুলে চারিদিকে সব জানলা খুলে দেবো। এখানে বসে বসে চা খাচ্ছি আর দেখছি জানলা দিয়ে তাকিয়ে বেশ রোদ্দুর উঠেছে। আর তবে মেঘও আছে আকাশে। এখানে না অনেক কটা ডিউ ফল বলে না হয়েছিল, পাখিতে পিকে লাল হয়ে রয়েছে। আর পাখিতে এসে একটু করে আসে, খোটে খেয়ে চলে যায়, আসে খোটে খেয়ে আবার চলে যায়। এরকম ঘরের সব কাজ করে নিলাম। আজকে একটু মেয়ের বাড়ি যেতেই হবে। আমারও শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু তাও মেয়ের বাড়ি যেতে হবে। 2-4 দিন যাওয়া হচ্ছে না। মেয়ে তো এসেছিল 2 দিন 3 দিন। তা যাই হোক, ওর বাড়ি আজকে যেতেই হবে, উপায় নেই। আর এখানে সব কাজ হয়ে গেছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ঘরের কাজ হয়ে গেছে। আর একটা কাজ করেছি আজকে, এই যে ফ্যানটাকে পরিষ্কার করেছি বসে বসে। ওই ফ্যানটা না লাগে না, অনেকগুলো ফ্যান তো ঘরের মধ্যে, 6টা 7টা ফ্যান, এত ফ্যান দিয়ে কী হবে। তো এটা টেবিল ফ্যান, আর ছোটো নাতির জন্য তো বেরই করি না এটাকে। তা আজকে একটু পরিষ্কার করলাম। আর এটা পরিষ্কার করে ঘরটা মুছে নেবো। ঘর ঝাটফাট সব দেওয়া হয়ে গেছে। ঘর মুছে আমি চান করতে যাব বন্ধুরা, ঘরটা মুছলেই। আর বোনকে দিয়ে বলেছি আজকে পুজোটা দিয়ে দে। আমি ঘরটা আগে মুছে দিলাম, বোন পুজোটাও দিয়ে দেবে। তা বোন চান করতে গেছে। আর এখানে পুজো দিয়ে দিয়েছে। আজকেও অনেকগুলো ফুল ফুটেছে বন্ধুরা, বেশ ভালো লাগছে দেখেন। আর এই জবাটা, এই যে পিঙ্ক কালারের জবাটাও ফুটেছে আজকে একটা। টোটোওয়ালাকে ফোন করা হলো, চলে এসছে। ওলা টোটো। যাচ্ছি মেয়ের বাড়ি। মেয়েকে কটা বাজে জানেন বন্ধুরা? 1:30 বেজে গেছে। মেয়ের বাড়ি যাচ্ছি এখন। তা যাই হোক, যাই। মেয়ের বাড়ির গলিতে ঢুকেও গেছি, মেয়ের বিল্ডিংয়ের সামনেও এসে গেছি। যেই না মেয়ে দরজা খুলেছে, আর ছোটো নাতি একদম পুরো কোলে উঠে বসেছে, ও আর নামবে না এখান থেকে। আর আমাকে জামা কাপড়ও ছাড়তে দেয়নি আজকে, দেখেন কীভাবে কোলে উঠে গেছে, মনে হচ্ছে না কত কাল দেখে না। আর আমার বোন কোলে নিতে যাচ্ছে, যাবে না ওর কাছে। তা আমি বলছি আমি হচ্ছে মেন, তোরা হচ্ছে শাখা পোশাকা। আর মেয়ে চা বসিয়েছে। আর এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল হবে। মাছ ফ্রিজ থেকে বের করেছে, এখনও দেরি আছে রান্নার, গল্প অনেক আছে এখানে। মাছ গরম হবে, জলে দেবে, তারপরে রান্না হবে। ছেলের খাবার বসিয়ে দিয়েছে, আর ভাত বসিয়ে দিয়েছে আমাদের জন্য। আর এখানে চা খেয়ে নিলাম নিমকি দিয়ে, একটু নিমকি দিয়ে চা খেলাম। আর আমার বড় নাতির, ও তো কী বানাতে পারে, সবারই আইডিয়া হয়ে গেছে। খাড়া কালী ঠাকুর, এই যে আজকে কী বানিয়েছে দেখেন, মুন্ডমালা না কি বলে, ওই বানাইছে। আমি বলি এইসব বানালে হবে, পড়ায় মন দাও। ওই দেখেন তরোয়াল, চাকু, ধার এইসব বানাবে। খাড়া। আজকে আলু পটল দিয়ে ঝোল হবে। তা পটলগুলো আগে ভালো করে ভেজে নেবো তেলে, নুন হলুদ দিয়ে। ভাজাও হয়ে গেছে। পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। পেঁয়াজ রসুন দেবো না কিন্তু এতে, এমনি আদা বাটা, জিরে বাটা এসব দিয়ে করবো। এখন তো আর বাটা হয় না, মিক্সিতেই পেশা হয়। তা টমেটো দেবো, এই দিয়ে করব, নিরামিষই করব। কিন্তু মাছ আছে, আদা রসুন দেবো না। আর এখানে কে কে ভালোবাসেন জানাবেন। আর এখানে একটু কুমড়ো ছিল, কুমড়ো কেটে কুমড়ো ভাজা করছি। আর মেয়ে পটল খেতে ভালোবাসে বলে একটা পটলও ভেজে দিলাম। আর কুমড়ো ভাজা আমি ভালোবাসি, মেয়ে ভালোবাসে পটল। আর আমার বোন দুইটাই ভালোবাসে, ওর জন্য ও সবার দুজনের থেকে একটু একটু করে খেয়ে নেবে। আর এখানে মাছ মেয়ে সব গুছিয়ে দেবে। মাছ ধুয়ে দিয়েছে, নুন হলুদ মাখিয়ে দিয়েছে। ছোটো নাতির মাছ ভাজাও হয়ে গেছে, ছোটো নাতির খাওয়াও হয়ে গেছে। আর এখানে আমি আমাদের মাছটা ভাজবো। আর মেয়ে মিক্সি করলেই মাছের ঝোলটা বসিয়ে দেবো, কেননা আলু পটল ভাজা হয়ে গেছে। তা আমি বললাম মাছ ভাজতে ভাজতে মিক্সিটা করে দে, তারপর তুই চান করতে যা। তা চান করাটাই বাকি ওর আছে। তাড়াতাড়ি করে মিক্সিটা করে দিল। এখানে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, আর কিন্তু কিছু নেই। এটা মিক্সি হয়ে গেলে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি তো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর এখানে মেয়ে মিক্সি করেও দিচ্ছে, করে তারপরে ও চান করতে যাবে। আর সব কাজ হয়ে গেছে মোটামুটি। মোটামুটি কি, খালি মাছের ঝোল, ভাত আর কুমড়ো ভাজা, পটল ভাজা। বড় নাতি তো তাও খাবে না। জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা দিয়ে, জিরেটা একটু লাল হবে, তারপরে দিয়ে দেবো দুটো টমেটো কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো এইটার মধ্যে। টমেটো বাটির মধ্যে কেটে রেখেছি, এই যে দিয়ে দিচ্ছি। আর এখানে একটুখানি লবণও দিয়ে দেবো, যাতে টমেটো একটু গলে যায়।
টমেটোটা একটু ঢেকে দেবো, ঢেকে দিয়েছি, অল্প গলেও গেছে। এবার ওই যে মশলাটা করে রেখেছিলাম আর তার মধ্যে সব গুঁড়ো মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার এটার মধ্যে ঢেলে দেবো। এটার মধ্যে এখনও কাশ্মীরি লঙ্কাটা খালি দিইনি, আগে একটা দিয়ে নিই এটা, তারপরে কাশ্মীরি লঙ্কাটা দেবো। এটাকে নেড়ে ভালো করে বেশ কষাতে হবে, ঢেকে ঢেকেই কষাবো অল্প আছে। এই যে কাশ্মীরি লঙ্কাও দিয়েছি, গুঁড়োটা দিয়েছি, আর এখানে আলু পটলটাও দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এটাকে আরেকটু নাড়বো চাড়বো, তারপরে যে জল ঢালবো। বন্ধুরা, এটা দুবেলার তরকারি একবারে করা হচ্ছে, মাছও আছে অনেকটা, ওর জন্য দুবেলার তরকারিটা একবারে করা হচ্ছে। তাই এবার কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। একেবারে টেলটেলে ঝোল করব না, আবার একেবারে গামাখা মাখা করবো না, কেননা এতগুলো মানুষ খাওয়া হবে। তাই এই এই করলাম, আবার ঢেকে দেবো, ঝোলটা ফুটুক আগে ভালো করে, তারপরে মাছ দেবো। ঝোলও ফুটে গেছে, এদিকে কালার এসেছে দেখেন কেমন। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা আর তেল পড়েছে না একসাথে, কালারটা দেখেন ইয়ে হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়েছে, আর গন্ধটাও ভালো বেরিয়েছে মাছের। নিজে রান্না করে নিজেই বলছি। আর এখানে মাছগুলো এবারে ভেজে রেখেছি দিয়ে দেবো, মাছগুলো দিয়েও একটু বেশ করে ফুটাবো। আর মাছের ঝোল হয়ে গেলেই আগে বড় নাতিকে খেতে দিয়ে দেবো, বড় নাতিকে খেতে দিয়েই আমিও খেয়ে নেবো, কেননা মেয়ে চান করতে গেছে, আমি তারপরে ছেলে ধরবো, তারপরেও আমার বোন আর ইয়ে খাবে। বড় নাতির খাবার দিয়েও দিলাম আমি, মাছটা খালি বেছে দিতে হয়, আমিও খাবার নিয়ে নিয়েছি। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।